নির্মাতা রাহান রাফি পরিচালিত তুফান সিনেমার গানে দুষ্ট কোকিল মাত্র 2 মাসে 20 কোটিরও বেশি দর্শক দেখেছে। ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাটি দেশে বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। ছবিটির পাশাপাশি ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান ও কলকাতার মিমি চক্রবর্তীর পারফর্ম করা দুষ্ট কোকিল গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এর আগে 26শে জুন অফিসিয়ালি দুটি ইউটিউব চ্যানেলে মুক্তি পায় গানটি। মুক্তির পর বাংলা সিনেমার গানে দর্শক ভিউ নতুন রেকর্ড গড়েছে গানটি। মাত্র 2 মাসের ব্যবধানে দুইটি চ্যানেলে গানটির দর্শক ভিউ 20 কোটি পার হয়ে গেছে। 27শে আগস্ট দুপুর পর্যন্ত সরকারি ইউটিউব চ্যানেলে গানটির দর্শক ভিউ 138 মিলিয়নের উপরে, এসবিএফ চ্যানেলের 67 মিলিয়নের উপরে, অফিসিয়ালি মুক্তি পাওয়া দুইটি চ্যানেলে মোট ভিউ 205 মিলিয়নের উপরে, অর্থাৎ দর্শক ভিউ 20 কোটি 50 লাখ পার হয়ে গেছে। এত কম সময় ইউটিউব চ্যানেল এটি দেশীয় বাংলা সিনেমায় কোনো নতুন গানের রেকর্ড। গানটিতে দ্বৈত কণ্ঠে দিয়েছেন দিলশাদ, নাহার কণা ও কলকাতার আকাশ সেন। এই গীতিকার সুরকার আকাশ সেন। দুষ্ট কোকিল গানটির দর্শকের এত পছন্দ হওয়াতে শিল্পী কণা খুব খুশি। এই শিল্পী গণমাধ্যমকে বলেন, নিশ্চয়ই এটি একটি আনন্দের খবর। আমাদের সঙ্গীতাঙ্গনে অনেকদিন থেকেই ভালো নেই, আগের মতো ভালো বা জনপ্রিয় গানের জোয়ার নেই। এর মধ্যে এই গান বাংলা সিনেমার গানে নতুন মাত্রা দিয়েছে। যদিও মুক্তির আগে গানটি নিয়ে তেমন কোনো প্রত্যাশা ছিল না আমার, কারণ গানটি প্রায় 1 বছর আগে তৈরি করা হয়েছিল। সিনেমাটির শুটিংয়ে যাওয়ার আগে পরিচালক রাহান রাফি গানটি শুনে পছন্দ করেন, পরে দর্শক লুফে নেন। দুষ্ট কোকিল গানটির সাফল্যে আকাশ সেন বলেন, বিষয়টি ভালো লাগছে। এত অল্প সময়ে সিনেমার গানে একটা বড় অর্জন। সিনেমার আইটেম গান বলতে যা বোঝায় তেমনটি নয় এই গানটি। এটি একটি সর্বসাধারণের গান ছিল, সুন্দর একটি মেলোডির গান এটি।